আমার মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে, প্রদীপ জ্বালানোর পর এত বড় দুর্ঘটনা কেন ঘটলো? এটা তো অস্বাভাবিক। এই দেখো খনা, আমি তো একদম ভুলে গেছিলাম, তোমার হাতের ক্ষত পরিষ্কার করে তো ওষুধ লাগাতে হবে। চলো চলো তাড়াতাড়ি চলো। আবার মা? খনা, খনা আমি জানি আবার তোমার খুব ব্যথা লাগবে খনা, কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য এটুকু কষ্ট তো সহ্য করতেই হবে। তুমি না বীরাঙ্গনা? কে বললো খনা বীরাঙ্গনা? খনা তো খুবই ভীতু, তাই তো ওকে আশ্রমে পৌঁছানোর জন্য দুজন বীরের অনুপ্রেরণার প্রয়োজন হলো। এভাবে বলো না ঋদ্ধিমণি। তুমি হঠাৎ আগে ত্রিজটার কাছ থেকে অনুমতি নিতে গেলে কেন? আপনারাই তো বলেছিলেন সবাইকে সঙ্গে নিয়ে চলতে। আর তাছাড়া এই দুর্ঘটনার পরে খনার প্রতি রাজৌদির উদ্বেগ, তার সম্পর্কে আমার মনে নতুন ধারণা সৃষ্টি করেছে। আপনারা আমার উপর ভরসা রাখুন, আমি যা করছি সেটা ভেবেচিন্তেই করছি। বেশ, যা ভালো বুঝো তাই করো। যাও খনা, রাজৌদিকে কৃতজ্ঞতার প্রণাম জানিয়ে এসো। আর হ্যাঁ, তোমার ভাই কাকার প্রশংসা করতে যেন ভুলো না। বেশ, আমি তাহলে আসি মা। আসছি রাজিমা। এসো। তোমার ঋদ্ধিমণি তোমাকে আর কি বলেছে খনা? তেমন কিছুই নয়, শুধু বলল আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটার পর ঋদ্ধিমণি যে ধারণা ছিল তোমাদের প্রতি তা ভুল প্রমাণিত হয়েছে। তাই? খনা, তুমি তো খুব ক্লান্ত, যাও নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও, যাও। আচ্ছা। ত্রিজটা, সমৃদ্ধি কিন্তু অত্যন্ত ধূর্ত। সে কি করতে চলেছে, কি ভাবছে, তা আগে থেকে বোঝা খুব মুশকিল। তবে সত্যিই যদি সমৃদ্ধি আমাদের দলে চলে আসে, তাহলে অন্তঃপুর থাকবে আমাদের হাতের মুঠোয়। বধূরন্ধন উৎসবে সমৃদ্ধি আমাকে প্রধান অতিথি হিসেবে পেতে চাইছে। আশা করি সেই উৎসবেই বুঝতে পেরে যাব সে কোন পক্ষে থাকতে চায়, ঐশিকা রাজিমার পক্ষে নাকি আমাদের। তুমি হয়তো ভাবছো যে আমি আজ রাতেই কেন এই কাজ করার সিদ্ধান্ত নিলাম। খনা, খনা, আমি আর ঝুঁকি নিতে চাই না। আমি আশা করি যে তুমি আমায় অন্তত বুঝবে। ঋদ্ধিমণি, আমি জানি তুমি মনে প্রাণে আমার ভালো চাও। তুমি শুধু এগিয়ে যাও, আর আমি কথা দিলাম আজ রাতে যে সত্যই উদ্ঘাটিত হোক না কেন, আমি তা হাসি মুখে সত্যের জয় হিসেবে মেনে নেব। সমৃদ্ধির জন্য উপহার নিয়ে ওকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া হবে যে দেবী জাহ্নবী, ঐশিকা যা ভুলে গেছে তুমি কিন্তু ভুলোনি, কারণ এই রাজ পরিবারকে তুমি ভালোবাসো। এই রাজ পরিবারের সর্ব বিষয়ে তুমি ছিলে, আছো, থাকবে। ত্রিজটা, সমৃদ্ধি কিন্তু এখনো নরম আছে, ওকে আঘাত করো, জয় আমাদের হবে।